আজকে বানাবো ধানিয়া চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা মাংস। আর আমি খুব সাজিয়ে গুছিয়ে রান্না করতে আসিনি, কারণ আমরা ন্যাচারালি অত সাজিয়ে গুছিয়ে রান্না করি না, যেভাবে করি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি। দিয়েছি প্রথমেই পাতিলেবুর রস, নুন। পাতিলেবুর রসটা দিতেই হবে। তারপরে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি অল্প করে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতেই পারো। দেবো হচ্ছে গরম মশলা। এই রান্নাটা একটু গরম মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে নিয়েছিলাম গরম মশলা, এটা প্যাকেট গরম মশলাই দিয়েছিলাম। তাতেও টেস্ট খুব একটা খারাপ এসেছিলো তা না, ভালোই এসেছিলো। দেন ওতে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। এটা আমি প্যাকেট সব ইউজ করেছি, তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিয়ে ইউজ করতে পারো। জিরের গুঁড়ো, টক দই পরিমাণ মতো, তারপরে দেব রিফাইন্ড অয়েল। আমি আমার মাংসের আন্দাজ অনুযায়ী দিয়েছি, তোমরাও দিতে পারো। তোমরা যদি ছোট হয়ে থাকো বড়দের থেকে জেনে নিতে পারো। আর মেন হচ্ছে এই পেস্টটা, ওটাতে ছিল ধনেপাতা আর কাঁচা লঙ্কা, তোমরা যতটা ঝাল খেতে চাও সেই আন্দাজে নেবে, নিয়ে ওটাতে পেস্ট করে নেবে, নিয়ে ওটা ম্যারিনেটে একটু দিতে হবে। ম্যারিনেটে দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছিলাম ম্যারিনেটের মধ্যে। দেন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাকে কড়ায় ভেজে নিয়ে মাংসটাকে দিয়ে দিতে হবে, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, মাংস নিজে থেকেই নিজের মতো হয়ে যাবে। আমি এতে একটু গরম মশলা আবার একটু দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস থেকে অনেক জল ছাড়বে, যেহেতু লেবুর রস টক দই দেওয়া আছে, অনেক জল ছাড়বে। একটু চাপা দিয়ে দিয়ে করতে পারো টাইম থাকলে। আর দেন দিয়ে দেবো ওই ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা। দেখতে পাচ্ছ অনেকটাই জল ছেড়েছে, তবে এতটাও জল ছাড়েনি, আমি একটু সামান্য জল দিয়েছিলাম মশলাগুলো ধুয়ে ধুয়ে, সেটাও। দেন আমরা যেহেতু অনেকজন খাবো, মশলা থেকে মাংস থেকে জল ছাড়ার পরেও আমি বেশ কিছুটা জল দিয়েছিলাম, কারণ এটা আবার ফুটে গ্রেভি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। দেন ধনেপাতা দিতেই হবে ধানিয়া চিকেনে, ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, কারণ উপরে ভেসে থাকা ধনেপাতাটা এই মুহূর্তে আমি খেতে পারছি না, তাই জন্য একটু ফুটিয়ে নেব, ব্যাস রেডি।